হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 8:15 আর আমার এখন ঘুম ভেঙেছে। রাতে ঘুম ভালো হয়েছে, কিন্তু একটু দেড় রাতে ঘুমিয়েছিলাম আর কি। আর রাতে একটু গরম পড়েছিল, বাট সকালের দিকে বেশ ঠান্ডাই আছে। বাট আজকে সারাদিনটা একটু মেঘলা মেঘলা, তোমাদের দেখাবো একটু পরে। তো চলো এখন বিছনা তুলে ফেলি আর উঠি, ফ্রেশ ট্রেশ হই। আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি আর আমি এখন খাবো চিয়া সিডস। তো আমি স্নান টান করে নিলাম সকাল সকালই। 9টা, এখন কত বাজে? 9:30 বেজে গেছে না? যাই হলো, এইগুলো বিকাশ, এই যে ছাদের উপরে প্রলেপ দেওয়া দেখছি, ঠান্ডা করুক। ওই যে কি বলে, ছাদে ওই ফেভিকল হোয়াইট সিমেন্ট আর কি জল দিয়ে না, ওই দিলে নাকি অনেকটা ঠান্ডা থাকে, সেই দেখছে। আদৌ কিছু হয় আমি জানি না, অনেকে দিয়েছো কি? দিয়ে স্নান টান তো করে ফেললাম আর এখন খাবো। দেখি খুব খিদে পেয়ে গেছে, তো একটু খেতে বসলাম। হ্যাঁ দাও। 3 জনের ভাত এখানে। কি বলবো, কালকে আর কি মা একটুখানি লাউয়ের কি বলবো, মুগ ডাল দিয়ে লাউ দিয়ে একটু ঘন্ট টাইপের করেছিল, তো ছিল সেটা হবে আজকে খাবো। আর আজকে মা করেছে মাছের ঝোল, এদিকে আনো একটু মা, মাছের ঝোল, আর এদিকে পাট শাক চিংড়ি মাছ দিয়ে। আর এটা একটুখানি চিকেন ছিল কালকে, আর সেই চিকেনটা আমরা শেষ করতে পারিনি আসলে। মা কালকে ছিল না বাড়ি, মা থাকলে হয়তো একটু 2 বেলা খেলে শেষ হয়ে যেত, রয়েছে। তাই হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমরা ভাত খাই, আমরা ভেতো বাঙালি। তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে দাও মোবাইলটা। এইটা হলো আমার বাবার নিউ লুক। মানে আমার বাবা আর্মিতে সার্ভিস করেছে সারা জীবন, তো তখন শুধু মুছটাই ছিল, এখন নিচে ফ্রেঞ্চ কাট দাড়ি করেছে। এর আগে বাবা একবার করেছিল, কিন্তু তখন বাড়িতে আসার আগে আর কি একটা আন্টি মাকে বলে দিয়েছিল, দিয়ে আর সেই লুকটা আমার দেখা হয়নি। মা বলছে তুমি দাড়ি কেটে না আসলে ঘরে ঢুকতে দেবো না। দিয়ে এখন আমি বাবাকে বলছি যে বাবা তুমি এসো, আমি মাকে বলবো না, সারপ্রাইজ দিও। আমি জানি না কি হবে রিঅ্যাকশন, কিন্তু ভালো লাগছে। আমার তো ভালো লাগছে, আমি অনেক করলাম, কমেন্টসও করেছি। দেখো আমার মানে কি বলে এটা, ওকে ওকে, তাই তো, অল দা বেস্ট ফর নিউ লুক। বাবা আবার আরেকজনের লিখেছে, কি বলছে, রক স্টার লাগছে। আর আমি তো বাবার সাথে আর কি বিভিন্ন রকম কথা বলেছি। তো এখন বাজে হলো প্রায় 2টো, না 2টো কত বেজে গেছে, 5:10 বোধহয়। এতক্ষণ ঘুমালো, 11টায় ঘুমিয়েছে, ঘুমিয়ে 2টোয় উঠলো, আমি ঘুমাইনি। হ্যাঁ যদিও 5:30টায় উঠেছে, 5:15 উঠে 5:30টায় বেরিয়ে যাবে, দিয়ে ওই কি বলে হাঁটতে যায়, দৌড়াতে যায়, এক্সারসাইজ করতে যায়। দিয়ে শোনো, এখন সব থেকে বড় একটা ধামাকা, এটা কিন্তু দুধ না, এটা লস্যি। আমাদের বাড়িতে পাতা দইয়ের লস্যি, এবং লস্যিটা খুবই ভালো করে মা। পরের দিন রেসিপিটা শেয়ার করবো, কারণ প্রতিদিনই প্রায় খাওয়া হয়, 1 দিন 2 দিন অন্তর অন্তরই খাওয়া হয়, মানে প্রতিদিনও খাওয়া হয়। তো চলো খেয়ে তোমাদের বলি। ভীষণ ভীষণ। চিয়ার্স। গ্লাসটা ভাঙলে না, কি যে শান্তি। ইনগ্রেডিয়েন্টস কি কি দেয় দেখো, দই, তারপরে নর্মাল একটু ওয়াটার, বরফ, চিনি, একটু বিট নুন, একটু জিরের গুঁড়ো আর একটু গোলাপ জল দিয়ে
মানে পরিমাণ আছে, একটু একটু করে সব কিছু পরিমাণ দিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে মিলিয়ে দিয়ে দাও, দারুণ হয়, দারুণ। না খেলে বিশ্বাস করো, নিজেরা বাড়িতে ট্রাই করে একটু রোজ খেতে ইচ্ছে করবে। গোলাপ জলটা দিতেই হবে, নাহলে লস্যি লস্যি ফ্লেভারটা, মানে দোকানে যে লস্যির ফ্লেভারটা আসবে না। কি যে শান্তি। নিচে উপর দিয়ে ফেনাগুলো রয়েছে, সেগুলো নিচে দিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ আজকে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু কোনো রকম বৃষ্টি মানে নাম বন্ধ হয়নি। আজকে বিকেলবেলা কালবৈশাখীর সম্ভাবনা আছে, মাছুয়ারিদের ইয়ে করা হয়েছে, নিষেধ করা হয়েছে জলে না যেতে। 2-24 পরগনা সব জায়গায় কোনো গল্পই নেই। আমাদের কপালেই বৃষ্টি নাই, কপালে ঘামও নাই, বৃষ্টিও নাই। একটু দুপুরে শুয়েছিলাম আর ভীষণ মেঘ করেছে, বহুত দিন পর মেঘ দেখছি। আমি একটু ছাদে যাব। ধুলো ধুলো হয়ে গেছে চারিদিক। আকাশটা দেখা একবার কত সুন্দর লাগছে, বহুত দিন পরে এরকম মেঘ দেখছি। গাছগুলো সব শুকনো, একটাও পাতা নেই গাছগুলোতে, সেগুন গাছ সব। তো আজকে যদি বৃষ্টি হয় এরপর থেকে একটা দুটো করে পাতা শুরু করবে। শুধু এই লম্বু গাছটাতে পাতা আছে, আর এখানে বেল গাছ আর এখানে নিম গাছ, বর্গ বলি আমরা, কারণ দুটোই খুব ভালো গাছ আর কি, শুভ, এতে হাওয়া খাওয়া ভালো। তাই বর্গ দুটো মানে একদম সুন্দর পাতায় পোতায় ভর্তি আছে। বৃষ্টি পড়ছে, কি মজা। ও মনে হচ্ছে মানে 100 বছর পর আমি বৃষ্টি দেখছি। দিক থেকে ঠান্ডা, আজকে রাতে সেই ঘুম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা ছিটছিটে হাওয়া আসছে, কি যে ভালো লাগছে প্রচন্ড। কি অফ করে দেবো আপাতত? কি মনোরম দেখা যাচ্ছে আমার বৃষ্টি। ছিট ছিট মাটিটা ভিজলো অবশেষে, বলো। মাই গড, শিল পড়ছে গাইস, কত শিল পড়েছে। ও মাই গড, কত যে শিল পড়ছে, পটাশ পটাশ করে পড়ছে সব, ঠাস ঠুস আওয়াজ হচ্ছে। এতদিন পর শিল দেখেছি, ও মা গো, কতদিন পর যে শিল পড়ছে। দারুণ লাগছে। অবশেষে বৃষ্টি, তার সাথে শীত। তো এখন বাজে হলো প্রায় 8:30, আর আমি এখন রাতের জন্য ডিনার করছি হোয়াইট সস পাস্তা। ইভিনিং না ডিনারই, হ্যাঁ আমরা ভাত খাই বলে কি সারা জীবনে কি ভাতই খাবো নাকি? এটা আজকে আমাদের রাতে ডিনার হবে। তো পাস্তা সেদ্ধ করে এখানে ঠান্ডা হতে দিলাম, আর এখানে ভেজিটেবলগুলো মানে যেগুলো দেবো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এখন হোয়াইট সসটা তৈরি করব। তো আমার পাস্তা রেডি, মানে হোয়াইট সসটা করেছিলাম, এখন ভিডিও করার কেউ ছিল না, আমি করছিলাম একা একা আর কি। মাকে বললাম লাস্টে একটু তুমি একটু ভিডিও করে দাও, তাই আর কি মা করে দিচ্ছে। আর বিকাশ বাড়িতে নেই, এই হলো গোলমরিচের গুঁড়ো। কি বলবো, তো আমার হোয়াইট সস পাস্তা রেডি। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আমি চিজ ছাড়াই এটা করেছি, চিজ ছাড়া মানে অনলি বাটার দিয়ে, তাই কিন্তু এটা খুব টেস্টি হয় খেতে। তোমরাও ট্রাই করতে পারো। আমি অন্যদিন একটা রেসিপি দেবো এটার, যেদিন আর কি বিকাশ থাকবে ভিডিও করে দিতে পারবে সেই দিন। তো চলো আমি এখন এটা বেড়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? আমার হোয়াইট সস পাস্তা রেডি, আর এখন খাবো। মা তুমি বলো কেমন হয়েছে? মা বলছে চিবাতে চিবাতে
সারা রাত পার হয়ে যাবে। আসলে কি বলতো, শক্ত হয়নি, আর পাস্তাটা একটুখানি হয় না, মানে স্লিপ স্লিপ টাইপের হয়, তো মা এগুলো খেতে পারে না। তো চলো আমি খাবো, আর বিকাশ পরে খাবে। হচ্ছে আমাদের পাড়ার মন্দিরটা রাধা গোবিন্দ মন্দির পাড়ায় আর কি, একদিন হলো হয়েছে, স্টার্ট হয়েছে, এখনো কি 10 দিন চলবে বলো, 4 তারিখ থেকে 14 তারিখ অবধি কীর্তন চলবে। খুব সুন্দর কীর্তন করছে, মায়াপুর থেকে আর কি লোকজন এসছে। আজকে 2 দিন, আমার এখনো যাওয়া হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল আর কি। তো 5টা থেকে রাত 9টা 10টা যতক্ষণ হয় পরে। গোবিন্দায় নমো নমঃ। মন্ত্র পুষ্পাঞ্জলি পুরাণ পুরুষোত্তমায় নমঃ। সকলে মনে মনে ভগবান ভাগবত ভগবান সকলের প্রতি বেশি নিবেদন করুন। কালকে যাবো ভাবছি, এত সুন্দর বাণীগুলো বললো। তার আগে একটি বিশেষ ঘোষণা। তো আমরা তো ছাদ থেকে আসলাম, আর কালকেও গেছিলাম ছাদে, বেশ সুন্দর বাণী বলছিল, সুন্দর করে গান গায়, খুব ভালো লাগে। মায়াপুর থেকে এসছে লোকজন। তো এখন তো আমরা আর কি ঘরে এসছি, আর আমরা শয়তান মুভিটা দেখেছি, যেটা অজয় দেবগানের, বেশ ভালো মুভিটা। হ্যাঁ, নেটফ্লিক্সে আর কি দিয়েছে, অনেকদিন আগে হলে রিলিজ করেছিল, আমাদের তা হলে বলে যাওয়া হয় না, আমরা যা কিছু ওটিটি প্ল্যাটফর্মেই দেখি আর কি, যা দেখার। তো এখন আর কি বাজে হলো কটা, 10:30 বেজে গেছে, 11টা বেজে গেছে, বাবা অনেকটা রাত হয়ে গেছে। দিয়ে এখন তাহলে চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগলো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন আছো দেখছো। আর আমি নতুন করে ভিডিও শুরু করেছি, তো ইউজ টু হতে অনেক দিন সময় লাগবে, তো আমি প্রতি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, প্লিজ সাপোর্ট করো, একটা নতুন অতিথি আসছে, তাকে তো সাপোর্ট করতে হবে। চলো, গুড নাইট, টাটা।